হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে যখনই ইয়ার এন্ডিং এর সময় হয় তখনই কিছু কিছু নতুন নিয়ম লাগু করা হয়। সব ক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে এগুলো বিশেষভাবে কার্যকরী হয়ে থাকে এবং হয়তো অনেক ক্ষেত্রেই সেগুলো আগে থেকে ছিল না, কিন্তু এবারে কিছু নিয়ম এসছে যেটা 31শে মার্চ লাস্ট ডেট, এবং এই ডেটের আগে আপনার যদি পিপিএফ অ্যাকাউন্ট বা এনপিএস কিংবা এসএসওয়াই সুকন্যা সমৃদ্ধি যদি অ্যাকাউন্ট করে থাকেন আপনার শিশুর জন্য, তাহলে সেক্ষেত্রে একটা কাজ আপনাকে করতে হবে এবং এই কাজটা যদি আপনি না করে থাকেন তাহলে 31শে মার্চের পরে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক ক্লোজড হয়ে যাবে। তার কারণে নতুন করে আপনাকে অ্যাকাউন্ট আবার খোলার জন্য বা সেই অ্যাকাউন্টটা চালু করার জন্য সেক্ষেত্রে কিছু জরিমানা বা ফাইন দিতে হতে পারে এবং একটু হ্যারাসমেন্টও হতে পারেন বারবার যাতায়াত করে সেগুলোকে চালু করার জন্য। তো যাতে সেই ধরনের অসুবিধা কিছু না হয়ে থাকে সেই কারণে 31শে মার্চের আগেই এই কাজগুলি আপনি সম্পূর্ণ করে ফেলুন। তো কি সেই কাজ, সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে 31শে মার্চ লাস্ট ডেট। এই কাজটা না করলে পিপিএফ, এনপিএস, এসএসওয়াই সব বন্ধ হয়ে যাবে। আপনি হয়তো বিচক্ষণ ব্যক্তি, খোঁজ খবর নিয়ে নিয়ম মাফিক পিপিএফ অ্যাকাউন্ট, সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট এবং এনপিএস অ্যাকাউন্ট খুলেছেন। এগুলির মাধ্যমে নিজের স্বল্প সঞ্চয়ের তহবিল গড়ে তুলছেন, ফলে এগুলোতে টাকা জমা দেন, কিন্তু কোনো সমস্যায় পড়ে বা ভুলে গিয়ে মাঝের সময়টায় এই অ্যাকাউন্টগুলোয় আর টাকা জমা দিতে পারেননি, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। আপনিও যদি সেই দলে পড়েন তবে দ্রুত সতর্ক হয়ে যান। 31শে মার্চের মধ্যে এই অ্যাকাউন্ট সংক্রান্ত বিশেষ কাজটি না করলে আপনাকে এবার মোটা টাকা জরিমানা দিতে হতে পারে, এমনকি আপনার অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়াও হতে পারে। কেন আপনার পিপিএফ, এসএসওয়াই বা এনপিএস অ্যাকাউন্ট নিয়ে এই আশঙ্কার কথা বলা হচ্ছে সেটা এই প্রতিবেদনে ভালোভাবে তুলে ধরা হলো। সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি যদি সরকারি চাকরি করেন তবে 31 মার্চের ডেডলাইনটা অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে এই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কর প্রদানের ক্ষেত্রেও বড় সমস্যায় পড়তে হতে পারে। 31শে মার্চ কি কি কারণে মাথায় রাখতে হবে? পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এই স্বল্প সঞ্চয় প্রকল্পগুলোর 2023-24 অর্থবর্ষের বার্ষিক কিস্তি বা প্রিমিয়াম জমা দেওয়ার শেষ তারিখ 31শে মার্চ। এটাই প্রতি বছরের নিয়ম। পিপিএফ, এসএসওয়াই বা এনপিএস এগুলোতে আপনার বিনিয়োগ থাকলে অর্থাৎ অ্যাকাউন্ট থাকলে প্রতি বছর অ্যাকাউন্ট সক্রিয় রাখতে ন্যূনতম পক্ষে 500 টাকা জমা দিতে হবে। চলতি অর্থবর্ষে এখনো পর্যন্ত যারা টাকা জমা দেননি তাদেরকে 31শে মার্চ 2024-এর মধ্যে অন্তত পক্ষে 500 টাকা এই অ্যাকাউন্টগুলোতে জমা দিতে হবে, আর তা না করলে অ্যাকাউন্টকে নিষ্ক্রিয় বলে ধরা হবে। অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ফলে সেখানে রাখা টাকা আপনি তুলতে পারবেন না বা সেখান থেকে ঋণ নিতে পারবেন না। এই পরিস্থিতিতে নতুন করে অ্যাকাউন্টকে সক্রিয় করতে হলে আপনাকে জরিমানা দিয়ে তবে আবার অ্যাকাউন্ট সক্রিয় করা যাবে। এর জন্য প্রতি ক্ষেত্রেই 50 টাকা করে জরিমানা দিতে হতে পারে। 31 মার্চের মধ্যে ন্যূনতম পক্ষে 500 টাকা করে অন্তত অ্যাকাউন্টগুলো জমা করে দিলে আর জরিমানা বা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে না। আয়কর আইনের 80C ধারায় স্বল্প সঞ্চয় বিনিয়োগের ওপর কর ছাড় পাওয়া যায়। যারা এবার আয়কর আইনের পুরনো ধারা মেনে ট্যাক্স ফাইলিং করবেন ভাবছেন, তাদের কাছে এই 31 মার্চের ডেডলাইনটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যে প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিম বা সুকন্যা সমৃদ্ধি যোজনায় যতটুকু বিনিয়োগ করবেন তার উপরেই আপনার আয়কর আইনের 80C ধারায় কর ছাড় পাবেন। মাথায় রাখবেন, 31শে মার্চ পেরিয়ে যাওয়ার পর স্বল্প সঞ্চয়ে বিনিয়োগ করলে সেটা এই অর্থবর্ষে আয়কর ফাইলে দেখাতে পারবেন না। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। যদি আপনার পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা সুকন্যা সমৃদ্ধি যোজনা কিংবা ন্যাশনাল পেনশন স্কিমে কোনো রকম অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই 31শে মার্চের আগে তাতে ন্যূনতম পক্ষে 500 টাকা জমা করুন, না হলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে এবং সেই অ্যাকাউন্ট খোলার জন্য আবার 50 টাকা জরিমানা দিতে হতে পারে।
এবং যারা সরকারি চাকরি করেন হতে পারে যে আপনি একদিনে গিয়েই সেই অ্যাকাউন্টটি ওপেন করতে পারলেন না, কয়েকবার যেতে হতে পারে, সেক্ষেত্রেও একটা হয়রানির ব্যাপার। তাই যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকাউন্টগুলোকে সক্রিয় রাখুন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং এই তিনটির মধ্যে আপনার কোন প্রকল্পে অ্যাকাউন্ট আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।